হ্যালো বন্ধুরা, আমি এস এম বিপ্লব নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের এমন একটি জায়গা আমি নিয়ে যাচ্ছি, একটি মহাপুরুষ বা একটি মহামানবের বাড়িতে। দিনের ক্লান্তি কষ্ট দূর করে একটি মুহূর্তের জন্য ছুটে আসে এই মহামানবের বাড়িতে। এইখানে কিন্তু ছোট বড় বৃদ্ধ সব শ্রেণী মানুষই উপস্থিত হয়ে থাকে। এটির ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ সদর উপজেলার কাটুরবাড়িতে। এটি হচ্ছে ফেলা পাগলের সেবা আশ্রম বা অনেকের কাছে ফেলা পাগলের ভিটা নামে পরিচিত। প্রথমেই আমি এই পাগলের ভিটায় ঢুকতেই এতটা মানুষের ক্রাউড, আমি ঢুকতেই খুবই হিমশিম খাচ্ছিলাম। দুদিন ধরে এইভাবে ভক্তরা সকাল থেকে সারা রাত আসা যাওয়া করে এই পাগলের বাড়িতে। যদিও এই পাগলের বাড়িটা চারপাশে বা পাগলের বাড়ি নিয়ে অল্প জায়গার ভিতরে অবস্থিত। এই মেলার স্টলগুলো অনেক দূর পর্যন্ত বিস্তার রয়েছে এবং ভক্তরাও কেনাকাটায় ভিড় জমাচ্ছে। আজকের যে অনুষ্ঠানটা আপনারা দেখছেন বা আপনাদের আমি দেখাচ্ছি, এত বড় অনুষ্ঠান কিন্তু বছরে একবার হয়ে থাকে। আপনি প্রশ্ন করতে পারেন যে এত বড় একটা আশ্রম বছরে একটা মেলা হয় কেন? এই পাগলের আশ্রমে প্রতি মাসে একবার করে এই অনুষ্ঠানটি বা এই মেলাটি হয়ে থাকে। হ্যাঁ, সব থেকে বড় মেলা হয় এইটা আজকে যেটা দেখতে পাচ্ছেন। প্রতি বছর এই দিনে এই সময়ে এই মেলাটি গাসি উপলক্ষে মিলে থাকে। এই পাগলের বাড়ির স্থানীয় গণমাধ্যম সূত্রে আমি যতটুকু জানতে পেরেছি, সেই মহামানব ফেলা পাগলের ব্যক্তি জীবন কাহিনী আপনাদের মাঝে আমি একটু তুলে ধরবো। এই বিষয়টা কিন্তু প্রায় 60 দশকের আগের কথা। আপনাদের অনেকের কাছে চেনা জানা ধারণা আছে, গোপালগঞ্জ জেলার থানাপাড়া নাম করে একটা জায়গা ছিল। সেই থানাপাড়াতে বাসা ছিল পুলিশ কর্মকর্তার এক এসআই বা এক ইন্সপেক্টরের। সেই বাসার সামনে ছিল ছোট্ট এক পুকুর। পুকুরের পাশেই বসেছিল ছেঁড়া নোংরা এক পোশাক পরে সেই ফেলা পাগল। তখনই কিন্তু তিনি ফেলা পাগল নামে আবির্ভাব হয়েছিল না। সেই পুলিশ অফিসারের স্ত্রী বাসা থেকে বেরিয়ে স্নান করতে গিয়েছিল সেই ছোট্ট পুকুরে। ফেলা পাগল কিন্তু উপর দিকে তাকিয়ে বসে রয়েছে। সেই দিনে সেই সময় হিন্দু সম্প্রদায়ের জগন্নাথ দেবের রথ টান হচ্ছিল। রথ টানের দড়ি ছিঁড়ে গিয়েছিল। তাই দেখে পাগল খুব জোরে অট্ট হাসিতে হাসছিল। অন্য কোনো দিকে সে তাকাচ্ছে না, উপর দিকে তাকাচ্ছে এবং সে অট্ট হাসিতে হাসতেছে। পাপের বোঝাটা বেশি হলে এবং হিংসাটা বেশি থাকলে কি হতে পারে? সেই মুহূর্তে সেই পুলিশ অফিসারের স্ত্রী সেই পাগলের হাসি দেখে তার স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে আসছে। তার সেই পুলিশ অফিসার স্বামীকে সম্পূর্ণ বুঝে বলার পরে পুলিশ অফিসার সেই পাগলকে খুব পিটানো লাঠি দিয়ে যতই মারছিল কিন্তু পাগলের ব্যথা লাগছিল না। পাগল সেই পুলিশ অফিসারকে হেসে বলছিল, তুই আমাকে মারছিস, সবকটা লাঠির দাগ তোর ছেলের গায়ে দেখ লেগে আছে। পাগল পুলিশ অফিসারকে একথা বলেছিল, তুই যে আমাকে গায়ে হাত তুলেছিস, আজ থেকে এখানে কিছুই থাকবে না, সব কিছুর ধ্বংস হয়ে এখানে একটি হ্রদ বা ডোবা পুকুরে পরিণত হয়ে থাকবে। ওইখান থেকে ওই অফিসারকে ওই কথা বলে সে চলে আসছিল। হ্যাঁ, কিন্তু সেই পাগলের কথাই ঠিক ছিল। কয়েক মাসের ভিতরে সেইখানে কিছুই ছিল না, সম্পূর্ণ ধ্বংস হয়ে সেখানে পানিতে বা জলে পরিণত ডোবা হ্রদ হয়ে আছে। আপনারও যদি মনে না ধরে, বিশ্বাস না আসে, আপনিও যাই দেখতে পারেন সেই ঠিকানায়, সেই জায়গাতে এখনো সেটা ডোবা এলাকা আছে। সেইখান থেকে চলে আসে সেই কাটুর বাড়িতে। এই কাটুর বাড়িতে এসে এই পাগলের আশ্রম বা পাগলের ভিটা নামে এসে পরিচিত হয়। এই ফেলা পাগলের ভিটাটা বা আশ্রমটা, এটি কিন্তু একটি বেলির ভিতরে, চারপাশে জলাবদ্ধতা। এখানে যখন তিনি আসছিল, শুধু সামান্য একটু জায়গা, উঁচু জায়গা ছিল, কলার পাতায় ছাউনি দিয়ে বেড়া দিয়ে একবার খুলতো একবার বাঁধতো। এই যে এখন যে বিল্ডিংটি দেখছেন, এখন তো অনেক ডেভেলপ হয়েছে, টাইলস হয়েছে, মোজাইক করা হয়েছে, সব কিছু উন্নত হয়েছে। তিনি কিন্তু এই এলাকায় প্রতিটা বাড়ি যার কাছে যা চাইছে, নগদে যে দিছে সেটাই সে নিছে। যখন এক মুঠো খাওয়ার জন্য চাল জোগাড় হয়েছে, তখন সে চলে আসে। এই ভিটায় এসে কলার পাতার তলে সে রান্না করছে, খাইছে এবং ঘুমাইছে। শুধু কলার পাতার ছাউনির তলে সে কিন্তু জীবন পার করছে। তিনি কিন্তু এইভাবে আস্তে আস্তে আবির্ভাব হয়েছে, জাগ্রত হয়েছে মানুষের মাঝে। এইখানকার স্থানীয় লোকের কথা আমি জানতে পেরেছি, এই ফেলা পাগলের জন্মস্থান, জন্ম ঠিকানা বা জন্ম জেলা কোথায় ছিল কিছুটা মানুষ ধারণা করছে। তিনি বলেছিল এক বিশাল উচ্চ বংশের মানুষ, নামকরা বংশের মানুষ, খুব ধনী ব্যক্তি ছিলেন। এই পাগলের বাড়িতে এসে অনেকেই ভালো ফলাফল পেয়েছে। অনেক, এখানে কোনো জাতি ভেদাভেদ নেই, সব ধর্মের মানুষ এখানে আসতেছে, পাগলকে সে নালিশ জানাচ্ছে, ভালো ফলাফল পাচ্ছে। এই পাগলের বাড়িতে কিন্তু প্রতি সাপ্তাহিক শনি মঙ্গলবারে ভক্তরা আসে এবং প্রতি ভক্তরা
কেউ না কেউ কিছু কিছু চাল ডাল টাকা পয়সা যে যার যার সমর্থ সে এই পাগল বাড়িতে নিয়ে ছুটে আসে। প্রতি সাপ্তাহিক বা মাসিক ভক্তদের মাঝে রান্না করে প্রসাদ বিতরণ করা হয়। এখানে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের কোনো ভেদাভেদ নেই। বিভিন্ন সংস্থা বিভিন্ন জাতির থেকে এখানে ভালো ভালো অনুদান দিচ্ছে ভক্তদের এক মুহূর্ত একটু সেবা করার জন্য। সেই অনুদানে কিন্তু এখানে ভক্তদের সেবা করানো হয় এবং কমিটির পক্ষ থেকেও তারা খুবই সচ্ছল আছে, যে কোনো ধরনের সমস্যা তারা অল্পতেই সলভ করতে পারে। এখানে কিন্তু একসময় কোনো মন্দির ছিল না। এই যে গোলাঘরটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ফেলা পাগলের সমাধিস্থান। এই গোলাঘরটি কিন্তু কোনো ইট পাথরের তৈরি নয়, এটি গোলপাতার ছাউনি দিয়ে। পাগল নাকি বলেছিলেন, আমি কোনো ইট পাথরের তলে থাকবো না, ঘর থাকবে না, আমার গোলপাতার ছাউনি দিয়ে আমাকে ঘর করতে হবে। এখনও সেই গোলপাতার ছাউনি দিয়ে এই ঘরটা করা। এই গোলপাতার ঘরে কিন্তু আমাদের সেই ফেলা পাগল বা মহামানব বলেন। এবং এই গোলাঘরটা যেটা সেটা আমাদের চারপাশটা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এর ভিতরে এবং চারপাশটা শুধু রেলিংটা করা হয়েছে, উপরে শুধু গোলপাতার ছাউনিটা রয়েছে এবং এর চারপাশে দেখেন কাঠের কতটা কারুকার্য করা হয়েছে, সুন্দর একটা ডিজাইন করে এটা রাখা হয়েছে। পুরো অনেক দিনের এই গোলাঘরটা ছিল, এখানে শুধু কয়েকটা দিন হয়েছে এখানে ডেভেলপটা হয়েছে, এর উন্নতটা হয়েছে। এই গোলাঘরের মহামানব ফেলা পাগলের এই গোলাঘরের আশপাশে সব সময়ের জন্য চিনি দেওয়ার জন্য ভক্তরা ছুটে আসেন। বিভিন্ন জায়গা থেকে হিন্দু মুসলমান সব শ্রেণীর মানুষ চিনি দিচ্ছে এবং সেখান থেকে চিনি নিচ্ছে এবং বাইরের থেকে বিভিন্ন অনুদান আসতেছে, বড় বড় অনুদান আসছে, চাউল ডাউল আর টাকা পয়সা, এবং এই পাগলের বাড়ির ভক্তদের জন্য সবই আসছে। ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের মাঝে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।